পরকালের ধন সম্পদ দামি ধন সম্পদ। পরকালের ধন সম্পদ বলেন দামি ধন সম্পদ। পরকালের ধন সম্পদগুলো আমাদেরকে আনতে হবে। ছিল কোথায়? ছিল আরশে আজিমের নিচে। এখন আছে কোথায়? আমাদের মাদ্রাসায়। দুইটা সম্পদের কথা আপনাদেরকে বলবো। দুইটা সম্পদই রসুল হাদিসে ভাষ্য অনুযায়ী এটা ছিল আরশে আজিমে। যেহেতু আরশে আজিমের কথা আসছে, পৃথিবীতে অনেক ভ্রান্ত মতবাদ আছে। কেউ আছে বিভিন্ন সেক্টর থেকে আমাদেরকে ইসলামের উপরে আঘাত করে। এমন একটা ভ্রান্ত মতবাদ হচ্ছে আল্লামা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার বিখ্যাত কিতাব আর রিসালাতুল আরশিয়া, অপরদিকে আল্লামা শামসুদ্দিন জাহাবি তার কিতাব আরশুর রহমানের মধ্যে নিয়ে আসছে। পৃথিবীতে একটা দল আছে যারা বলে আল্লাহর আরশ বলতে কিচ্ছু নাই। আপনারা কি মনে করেন আরশ নাই? বলেন আরশ নাই। বলেন আল্লাহর আরশ আছে। এটাই আমাদের ঈমান। এটা আমাদের কি বলেন? ঈমান। আরশ আছে। এবার আরশ যে আছে এটা শুধু মুখে বললে হবে না, কিছু তথ্য আমাদের জেনে রাখা দরকার। না জানি কখন আহলে হাদিসের মতো এই ফিতনাও আমার ঘরে চলে আসে, এজন্য এটা শুনে রাখা দরকার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে একাধিক আয়াতে আরশ যে আছে এর প্রমাণ দিয়েছেন। বুখারী শরীফের 4008 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন আল আয়াতান মিন আখির সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ দুইটা আয়াত, মান কারাআহুমা ফি লাইলাতিন কাফাতা, আমার কোন উম্মত যদি এক রাত্রিতে এই দুইটা আয়াত পড়ে তার জন্য দুইটা আয়াত যথেষ্ট। এবার প্রশ্ন, কিসের থেকে যথেষ্ট? ইমামে নববী রাহিমাহুল্লাহ আল মিনহাজের মধ্যে জবাব দিয়েছেন, সারা রাত তুমি ঘুমাইবা, তোমার ঘুমটাও তাহাজ্জুদ নামাজের সওয়াব হওয়ার জন্য দুই আয়াত তেলাওয়াত করা যথেষ্ট। সর্বপ্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করার জন্য দুইটা আয়াতই যথেষ্ট। তাহলে এটা আমরা শেখার দরকার আছে না নাই বলেন? ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। বেশি একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। আল্লাহর রাসূল বলেন গোটা পৃথিবীতে যা আছে এই সবগুলো আল্লাহর কাছে কতটা নিকৃষ্ট। মুসলিম শরীফের হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিসসুক দাখিলাম মিন বাদিল আলিয়া, নবীজি মদিনার একটা এলাকা থেকে মদিনায় ঢুকতেছিলেন, পাশে রাসূল একটা বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওয়ান নাসু কানাফাতাহু, আর সেই বাজারের চতুর্পাশে সাহাবারা দাঁড়িয়ে আছেন, মানুষ দাঁড়িয়ে রয়েছে। ফামাররা বিজাদিন আসাক্কা মাইগিতিন, নবীজি হাঁটার সময় দেখতে পেলেন ছোট্ট কান কাটা একটা ছাগলের বাচ্চা পড়ে মরে পচে গলে যাচ্ছে। রাসূল এই ছাগলের বাচ্চাটার কাছে গেলেন, ফাতানা ওয়ালাহু ফাআখাযা বিউযনি, নবীজি ছাগলের বাচ্চাটার কাছে গিয়ে এই নিকৃষ্ট পচা দুর্গন্ধযুক্ত ছাগলের বাচ্চার কানে ধরে নবীজি এইভাবে উঠাইছেন। সুবহানাল্লাহ। এখানে একটা কথা, এত দুর্গন্ধযুক্ত পচা ছাগলের বাচ্চা, রাসূলের নাকে কি দুর্গন্ধ লাগে নাই? আপনার রাসূলের নাকে দুর্গন্ধ না লাগাটাই স্বাভাবিক। কেন? আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের গোটা শরীরে জান্নাতি একটা মেশকে আম্বর মেখে দিয়েছিলেন। এজন্য আল্লাহর রাসূলের শরীরে 24 ঘন্টা একটা জান্নাতি মেশকে আম্বরের সুঘ্রাণ পাওয়া যেত। মুসলিম শরীফের 2329 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক বলেন, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল উলা, আমরা যেমন এখন যোহরের নামাজ পড়ছি, হযরত জাবির ইবনে সামুরা বলেন আমি ছোট বাচ্চা, আমি নবীজির সাথে একদিন যোহরের নামাজ পড়ছি। ফাখারাজা মা'থুম্মা খারাজা ইলা আহলি, আল্লাহর রাসূল যোহরের নামাজ পড়ায়া নবীজি নিজের পরিবারের দিকে রওনা দিলেন। ফাখারাজতু মা, আমিও নবীজির সাথে হাঁটতেছি। রাসূলের একটা চরিত্র ছিল, নবীজির সামনে যখন ছোট ছোট বাচ্চারা আসতো, নবীজি কোনো বাচ্চাকে দূরে তাড়িয়ে দিতেন না, নবীজি বুকের সাথে এদেরকে জড়ায়া ধরতেন। উনি বলেন ফাস্তাকবালাহু বিলদান, মদিনার মাঠে বাচ্চারা খেলাধুলা করতেছিল, এই বাচ্চারা দৌড়ে আসছে নবীজির কাছে। রাসূল ফাজআলা ইয়ামসাহ খাদ্দাই আহাদিহিম ওয়াহিদান ওয়াহিদা, জাবের বলেন নবীজি প্রত্যেকটা বাচ্চাকে টেনে এনে গালে ধরে ধরে বলে, আব্বু তুমি কেমন আছো? আমি আপনাকে কি করতাম, তোমার শরীরে তো কাদা মাটি, সরো, আমার সাথে তুমি স্পর্শ করবা না। রাসূল এগুলো করে নাই, নবীজি প্রতিটা বাচ্চার গালে ধরে আদর করেন। হযরত জাবের বলেন নামাজ পড়লাম আমি, এরা কেউ নামাজ পড়ে নাই, রাসূল আমার গালে ধরে আদর করলেন না, এদেরকে আদর করলেন। আমি পিছন থেকে বললাম, ও আম্মা আনা, ওগো আল্লাহর রাসূল নামাজ তো পড়লাম আমি, আপনি যে আমাকে আদর করলেন না। এবার রাসূল নিজের শরীর মুবারক ঘুরিয়ে জাবেরের গালে ধরছে। জাবের বলেন ফামাসাহা খাদ্দি, নবীজি আমার গালে ধরছে। আচ্ছা এবার বলেন, এইভাবে গালে ধরলে হাতটা নাকের কাছে আসে কিনা?
বলেন আসে কিনা? হযরত জাবের বলেন রসুল যেই মাত্র হাতটা দিয়ে আমার গালে ধরছে, ফাওয়াজাদতু লিয়াদিহি বারদান আও রিহা কাআন্নামা আখরাজাহা মিন জুনাতি আত্তার। আমার মনে হয়েছে এই মাত্র নবীর হাতটা জান্নাতের মেশকে আম্বর থেকে বের করা হয়েছে। কি পরিমাণ সুঘ্রাণ ছিল! স্বাভাবিক হালতে শুধু নবীর শরীরে সুঘ্রাণ ছিল বিষয়টা এমন নয়। আমার রসুল কখনো ঘামতেন, পৃথিবীর মানুষ ঘেমে দুর্গন্ধ ছড়ায়, রসুল যখন ঘামতেন আল্লাহু আকবার, নবীর ঘামের মধ্যেও সুঘ্রাণ ছিল। এজন্য মুসলিম শরীফের এই হাদিসের পরের হাদিসে হযরত আনাস বলেন নবীজির ঘামের সুঘ্রাণ, আর অপর দিক দিয়ে কাআন্নাল আরাক আল লুলু, নবীর শরীর থেকে যখন ঘাম ঝরতো দূর থেকে মনে হইতো ঘাম ঝরে না, যেন মণিমুক্তা ঝরতেছে। আচ্ছা এবার বলেন, যদি এখানে মণিমুক্তা ঝরে আমরা সবার ইনসানের তবিয়ত হিসেবে সবাই রুফে নেওয়ার জন্য চেষ্টা করব কিনা বলেন? এবার রসুল যখন ঘামতেন তখন সাহাবারা শিশি বোতল নিয়ে নবীজির ঘাম জমা করার জন্য দৌড়াদৌড়ি করতেন। হযরত আনাস বলেন, মুসলিম শরীফের এর পরের হাদিস, আনাস বলেন দাখালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একদিন আমাদের ঘরে আসলেন। ফাকালা ইনদানা, নবীজি এসে আমাদের ঘরে কাইলোলা করলেন, একটু বিশ্রাম নিলেন। ফানামান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল বিশ্রাম নিতে গিয়ে আমি খেদমত করছি, নবীজি ঘুমায় গেছেন। ফারিকান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আল্লাহ রসুল ঘুমের করে ঘামতে শুরু করলেন। হঠাৎ করে আমি তাকায় দেখি ফাজাআত উম্মি বিকারুরা, আমার মা ছোট একটা শিশির বোতল নিয়ে দৌড়ায়া নবীজির কাছে চলে আসছে। এসে নবীজি ঘামতেছে, নবীর ঘামগুলো দুকুশ ভরে অঞ্জলি দিয়ে ভরে ভরে ওই শিশিতে জমা করতেছে। ফালাম্মা ইস্তাইকাযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এবার রসুলের ঘুম ভেঙে গেল। আল্লাহর রসুল বলেন ইয়া উম্মে সুলাইম, হে উম্মে সুলাইম, মা হাযাল্লাযী তাসনাইন, তুমি এগুলো কি করছো? উম্মে সুলাইম বলে নবী গো আপনার ঘাম। এবার রসুল বলেন আমার ঘাম দিয়ে তুমি কি করবে? উম্মে সুলাইম বলেন আপনার ঘাম হচ্ছে আমাদের আতর। রসুলের ঘামের কি পাওয়ার ছিল শোনেন। জগৎ বিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালিহি আশ-শামি তার বিখ্যাত কিতাব সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদের মধ্যে নিয়ে আসছেন। হযরত ওমর বলেন, ওমর কান্না রিহা আরাকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম আরা মিসলাহু ক্বাবলাহু ওয়ালা বা'দা। হযরত ওমর বলেন নবীজির ঘামের সুঘ্রাণের মতো পাওয়ার আমি ওমর আমার জিন্দেগিতে কখনো পাই নাই। এই পরিমাণ পাওয়ার ছিল নবীর ঘাম মোবারকে। আরো আশ্চর্যের কথা শোনেন, আল্লামা ইবনুল হাজার আসকালানি তার বিখ্যাত ফাতহুল বারির মধ্যে নিয়ে আসছেন। বুখারীর 3553 নম্বর হাদিসের ব্যাখ্যায় তিনি দুইটা হাদিস নিয়ে আসছেন। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আপনার রসুল আমার নবী যখন মদিনার কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সাহাবারা ওই রাস্তার গাছে পাতায় ফলে সপ্তাহের পর সপ্তাহ পরেও ওই গাছের পাতায় ফলে নবীর সুঘ্রাণ পাইতেন। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মাররা ফি তরিকিন মিন তুরুকিল মাদিনা, নবী যখন মদিনার কোনো পথ দিয়ে হেঁটে যেতেন ফাওয়াজাদু মিনহু রাইহাতাল মিস্ক, সাহাবারা ওই রাস্তায় সুঘ্রাণ পাইতেন। শুধু এতটুকু নয়, হযরত ওয়াইল ইবনে হুজর বলেন আমি নবীজির সাথে একদিন মুসাফা করছি। মুসাফা বলেন কি করছি? মুসাফা করছি। নবীজির সাথে মুসাফা করার পর থেকে মৃত্যু পর্যন্ত আমার হাতে নবীর সুঘ্রাণটা পাইছি। এখন একটা কথা যেটা বলার জন্য আমি আপনাদেরকে এই কথাগুলো বললাম। আচ্ছা, রসুলের শরীরের যে সুঘ্রাণটা ছিল, যে আতরটা ছিল, পৃথিবীতে এমন কোনো দামি আতর নাই যে আতরের সুঘ্রাণ সব সময় থাকে, আছে নাকি বলেন? যত দামি আতর হোক না কেন কোনো না কোনো দিন শেষ হয় কিনা, কয়েকবার জামা ধৌত করলে শেষ হয়ে যায়। নবীজি এমন কি আতর ব্যবহার করত যে আতরের পাওয়ার রসুল যতদিন ছিলেন ততদিন ছিলেন, ব্যবহার করছেন মাত্র একদিন, ছিলেন রসুল যতদিন ততদিন। এটা কি আতর যে আতরের পাওয়ার কখনো শেষ হয় নাই? একটা নুকতা নিয়ে আসছেন আল্লামা মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালিহি, এত সুন্দর একটা কথা নিয়ে আসছেন। তিনি বলেন নবীজির শরীরের যে আতরটা ছিল এটা দুনিয়ার কোনো আতর না, এটা ছিল জান্নাতের আতর। আর আমরা সকলেই জানি জান্নাতের নিয়ামতের কোনো নির্ধারিত মেয়াদ নাই। বলেন কোন নির্ধারিত মেয়াদ আছে? এই যে আমাদের টিস্যুর বক্স, এটার মধ্যে একটা নির্ধারিত মেয়াদ আছে। পৃথিবীতে যত কোম্পানি আছে এদের প্রত্যেকের প্রোডাক্টের মধ্যে নির্ধারিত একটা মেয়াদ লাগায়, এই মেয়াদের পরে এই মাল আর চলে না। কিন্তু রসুল যে আতরটা ব্যবহার করলেন এটার নির্ধারিত কোনো মেয়াদ ছিল না, বোঝা গেল এটা ছিল জান্নাতি। এজন্য তিনি বলেন জান্নাতি হলে কখন কোথায় কিভাবে লাগানো হলো
তিনি বলেন মাবদাউ হাযিহির রাইহাতিত তাইয়্যিবা বিজাসাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন লাইলাতিল ইসরা। ও আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা মেরাজের রজনীতে জান্নাতে নিয়ে জান্নাতে বসিয়ে আমার রব নিজের কুদরতি হাতে জান্নাতের মেশকে আম্বর নবীর শরীরে লাগায় দিয়েছে। আজীব এক কথা তিনি নিয়ে আসছেন। এজন্য সাহাবারা বলেন মেরাজের রজনীর পর থেকে নবীর শরীরের সুঘ্রাণ কোটি গুণ বেড়ে গেছে। যেই রসুলের শরীরে এত সুঘ্রাণ, যেই নবীর শরীরে এত পাওয়ারফুল সুঘ্রাণ, সেই নবী কি পচা দুর্গন্ধের ছাগলের দুর্গান নবীর নাকে লাগবে? বলেন লাগবে? আল্লাহর রসুল এবার এই ছাগলটা হাতে নিয়ে বলেন আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন। এই তোমাদের মধ্যে কেউ কি আছো এই ছোট্ট পচা দুর্গন্ধযুক্ত ছাগলের বাচ্চাটা 1 টাকা দিয়ে কিনবে? কেউ আছো? সাহাবারা বলে ফাকালু মা নুহিব্বু আন্নাহু লানা বিশাই ওয়া মা নাসনাউ বি। ওগো আল্লাহর রাসূল, এই পচা দুর্গন্ধ কান কাটা ছোট ছাগলের বাচ্চা দিয়ে আমরা কি করব? এটা তো টাকার বিনিময়ে কেউ কিনবে না। এবার রাসূল বলেন ঠিক আছে, টাকা লাগবে না। আতুহিব্বুনা আন্নাহু লাকুম, মাগনা নিবে? মাগনা, টাকা লাগবে না, মাগনা নিবে? সাহাবারা বলে লাউ কানা হাইয়ান, ওগো আল্লাহর রাসূল, যদি জীবিতও থাকতো এরপরেও নিতাম না, এরপরেও নিতাম না। এবার রসুল বলেন ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, লাদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম। এই ছাগলের মূল্য তোমাদের কাছে যতটা তুচ্ছ, গোটা পৃথিবীতে যা আছে সবগুলো আল্লাহর কাছে এর চাইতেও নিকৃষ্ট। এটার জন্যই তো আমরা এত কিছু করি বলেন, এটার জন্যই তো আমরা হারাম পথে পা বাড়াই বলেন, এটার জন্যই তো আমরা একজন আরেকজনের লাইল কাটি, এটার জন্যই তো সুদ ঘুষে আমাদের রুজি রোজগার ভরপুর। কেন এটার জন্য আমরা এত পেরেশানি করব? যেটা আখিরাতকে কেউ প্রাধান্য দিলে রব এমনিতেই দিয়ে দেন। এজন্যে পরকালের ধন সম্পদ দামি ধন সম্পদ। পরকালের ধন সম্পদ বলেন দামি ধন সম্পদ। পরকালের ধন সম্পদগুলো আমাদেরকে আনতে হবে। ছিল কোথায়? ছিল আরশে আজিমের নিচে। এখন আছে কোথায়? আমাদের মাদ্রাসায়। বলেন ছিল কোথায়? এখন আছে কোথায়? ছিল আরশে, এখন আছে মাদ্রাসায়। শুধু নেওয়ার জন্য আপনাদেরকে আমরা ডাকি, কিন্তু আমরা নেওয়ার জন্য আসি না। সাহাবারা খুঁজে খুঁজে বের করছে, আর আমরা খুঁজে খুঁজে আপনাদেরকে ডাকি, আসেন। কখনো ডাকি আসেন সুধন্য করে নিয়ে যান, কখনো মাদ্রাসায় আপনার ছেলেটাকে দেওয়ার জন্য ডাকি, কিন্তু আমরা দিতে নারাজ। আমরা কি ঠিক না বেঠিক বলেন? আমরা দিতে নারাজ। সম্পদগুলো ছিল আরশে আজিমে। যেহেতু আরশে আজিমের কথা চলে আসছে, এখানে 2টা সম্পদের কথা আপনাদেরকে বলবো। 2টা সম্পদই রসুল হাদিসে ভাষ্য অনুযায়ী এটা ছিল আরশে আজিমে। যেহেতু আরশে আজিমের কথা আসছে, পৃথিবীতে অনেক ভ্রান্ত মতবাদ আছে। কেউ আছে বিভিন্ন সেক্টর থেকে আমাদেরকে ইসলামের উপরে আঘাত করে। এমন একটা ভ্রান্ত মতবাদ হচ্ছে আল্লামা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার বিখ্যাত কিতাব আর রিসালাতুল আরশিয়া, অপরদিকে আল্লামা শামসুদ্দিন জাহাবি তার কিতাব আরশুর রহমানের মধ্যে নিয়ে আসছে। পৃথিবীতে একটা দল আছে যারা বলে আল্লাহর আরশ বলতে কিচ্ছু নাই। আপনারা কি মনে করেন আরশ নাই? বলেন আরশ নাই? বলেন আল্লাহর আরশ আছে। এটাই আমাদের ঈমান। এটা আমাদের কি বলেন? ঈমান। আরশ আছে। এবার আরশ যে আছে এটা শুধু মুখে বললে হবে না, কিছু তত্ত্ব আমাদের জেনে রাখা দরকার। না জানি কখন আহলে হাদিসের মতো এই ফিতনাও আমার ঘরে চলে আসে, এজন্য এটা শুনে রাখা দরকার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে একাধিক আয়াতে আরশ যে আছে এর প্রমাণ দিয়েছেন। যেমন সূরাত হুদের 7 নম্বর আয়াত আল্লাহ বলেন ওহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহ তাআলা 7 আকাশ 7 জমিন যা আছে সব কিছু 6 দিনে সৃষ্টি করে আরশ আজিম গ্রহণ করলেন। তখন আরশ ছিল পানির উপরে। আরশ কিসের উপরে ছিল বলেন? অর্থাৎ যখন আকাশ ছিল না, যখন জমিন ছিল না, 7 জমিনের হুদুদ যতটুক নিচে পুরাটা জায়গা আরশের নিচ থেকে পুরাটা পানি দ্বারা ভরপুর ছিল। একসময় আমাদের এই সুধন্যপুর পানি দ্বারা ভরপুর ছিল। অতঃপর আল্লাহ তাআলা এই পানিকে 2 ভাগে ভাগ করছেন আসমান জমিন সৃষ্টি করার পরে। ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ ওনার তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন এখনো অর্ধেক পানি আরশে আজিমের নিচে ঝুলন্ত আছে, এখনো ঝুলন্ত আছে। পৃথিবীর কোনো ক্ষমতা নাই 1 ফোঁটা পানি শূন্যে ভেসে রাখার, আছে নাকি বলেন? রব কত বড় মালিক, যিনি বিশাল একটা সমুদ্র এখনো ঝুলিয়ে রাখছেন। ওই সমুদ্রের নাম আল বাহরুল মাসজুর, সূরাতুত তুরের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। ইমাম ইবনে কাসির বলেন ওখানে পানিটা আল্লাহ রাখলেন কেন?
কেন রাখলেন? তিনি বলেন, ইসরাফিলের সিংগায় ফু দেওয়ার পরে আকাশ জমিন সব ধ্বংস হয়ে যাবে, অতঃপর আবার যখন মানুষগুলোকে পুনরায় কবর থেকে উঠানো হবে, তখন ওই আরশ আজিমের নিচের পানি দ্বারা বৃষ্টি বর্ষণ করা হবে। ওই পানিগুলো পৃথিবীর প্রতিটা কবরস্থানের, পৃথিবীর প্রতিটা মাইয়িতের কবরে পৌঁছানোর সাথে সাথে মাইয়িত উঠে দাঁড়ায়া যাবে। এরা হেঁটে হেঁটে হাসরের ময়দানের দিকে হাঁটতে থাকবে। তো রসুল, আল্লাহ বলেন ওয়াকান আরশুহু আলাল মা, তখন আরশ ছিল পানির উপরে। তো বোঝা গেল আরশ ছিল। আরশ কি বলেন? ছিল। এবার হাদিস থেকে শুনেন, বুখারী শরীফের হাদিস, হযরত আবু সাঈদ আল খুদরি থেকে বর্ণিত। তিনি বলেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন, আল্লাহর রাসূল একদিন বসা, ফাজা ইয়াহুদিয়ুন, একটা ইহুদি আসছে, ইহুদি নবীজির কাছে আসছে, আচ্ছা বলে, ইয়া আবুল কাসেম, হে আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হে আবুল কাসেম, দরাবা ওয়াজহি রাজুলুম মিন আসহাবিক, তোমার এক সাহাবী আমার গালে থাপ্পড় মারছে। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। যখন শুনবেন কোন ইহুদি মরে গেছে তখন বলবেন আলহামদুলিল্লাহ। যখন শুনবেন ক্রেন সহ কয়েক হাজার দাবিয়ে দেওয়া হয়েছে, কি বলবেন? রসুলের কাছে এসে বিচার দিচ্ছে, আপনার সাহাবী আমার থাপ্পড় দিছে। নবী বলেন, তাই নাকি? বলে হ্যাঁ। কে? রাজুলুম মিনাল আনসার, আনসার এক সাহাবী। রসুল বললেন উদউ, ডেকে নিয়ে আসো। এবার সাহাবীকে আনা হয়েছে। নবী বলেন, আদরাবতাহু, তুমি কি তাকে আঘাত করছো? সাহাবী বলে, নাম, যে আঘাত করছি। আরে কেন? দেখেন ইহুদিরা এতটাই সুকৌশলের বুদ্ধি নিয়ে তারা চলে, নিকৃষ্ট। এরা সরাসরি ইসলামকে আঘাত করে না, বিশ্বের মানচিত্রে দেখা ইসলামের পক্ষে, কিন্তু আড়ালে তারা ইসলামের গোড়া কাটার জন্য ষড়যন্ত্র চালায়। এত খারাপ ইহুদি। আল্লাহ রসুল সাহাবীকে বললেন, কেন থাপ্পড় দিলে? সাহাবী বলেন, ওগো আল্লাহর রসুল, দেখেন কি সুকৌশলে নবীরই অপমান করছে, নবীকে অপমান করছে। সে বলে, ওগো আল্লাহর রসুল, সামি'তুহু বিসসুক, আমি বাজারে দাঁড়ানো, ইহুদি বাজারে চিৎকার দিয়ে একটা কসম খাইছে। কসম, কি কসম? ওয়াল্লাযী ইসতাফা মূসা আলাল বাশার, ইহুদি বলে, ওই আল্লাহর কসম যে আল্লাহ গোটা মানব জাতির উপরে মূসা আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। আপনারা বলেন তো, সর্বশ্রেষ্ঠ কি মূসা আলাইহিস সালাম না আমার নবী? সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে দামি, বলেন না, সবচেয়ে দামি, সর্বশ্রেষ্ঠ আমার রসুল। ইহুদি বলে কি? ইহুদি বলে মূসা। এবার সাহাবী বলে, এই খাবিস, এই অসভ্য, আলা মুহাম্মদ, মূসার শ্রেষ্ঠত্ব কি আমার নবীর উপরেও? ফাআখাযাতনি গাদবা, ওগো আল্লাহর রসুল, সে যেই মাত্র মূসার শ্রেষ্ঠত্বের কথা বলছে আমার রাগ হইটা গেছে, আমি তারে থাপ্পড় মারছি। আলহামদুলিল্লাহ বলে না? এবার রসুল বলেন, দেখো ইহুদি নবীকে ইঙ্গিত দিয়ে একটা আঘাত করছে। এবার রসুল একটা ওমাকারু ওমাকারাল্লাহ, রসুল একটা কথা বলে ইহুদিকে শাসন করে দিছে। এবার রসুল বললেন, দেখো লা তুখাইয়িরু বাইনাল আম্বিয়া, তোমরা একে অপরের সাথে কোন নবী শ্রেষ্ঠ কোন নবী শ্রেষ্ঠ না এটা নিয়ে ঝগড়া বিভেদ করিও না, তোমরা প্রাধান্য দিও না। তবে এতটুক শোনো, আমি এমন নবী, আমি যখন হাসরের ময়দানে উঠে দাঁড়াবো, আমি তাকায় দেখবো, ফাইদা আনা বিমূসা আখিদুম বিকাইমাতিম মিন কাওয়াইমিল আরশ, আমি তাকায় দেখবো মূসা ভয়ে আরশের খুঁটি ধরে কাঁপতেছে। সব নবীরা কাঁপবে, সব নবীর কম্পন বন্ধ করব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন, মূসা শ্রেষ্ঠ না আমার নবী শ্রেষ্ঠ? আচ্ছা, এই হাদিস থেকে আমি আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য কি? রসুল দেখলেন মূসা কিসের খুঁটি ধরে কাঁপতেছে, তাহলে আরশ নাই, আরশ নাই। 2 নাম্বার, আরো যদি থেকেই থাকে তো কতদিন আগেও ছিল। রসুল বলেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রসুল বলেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের তাকদীর লিখেছেন। ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টি করার বিখামসিনা আলফা সানা, 50,000 বছর পূর্বে। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আমাদের তাকদীর লেখা আছে। যেই তাকদীর আমার এত আগে লেখা, আমি কেন সেই তাকদীরে টেনশন করে আজে বাজে পথে পা বাড়াবো? বলেন, বলেন না ভাই, বলেন। এবার রসুল বলেন, ওয়া আরশুহু আলাল মা, তখন আল্লাহর আরশ ছিল পানির উপরে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 50,000 বছর পূর্বেও আল্লাহর আরশ ছিল। আল্লাহর আরশ, বলেন না, আল্লাহর আরশ। এই 2টা হাদিস থেকে কি বুঝলেন? আরশ নাই। এবার 3 নম্বর হাদিসটা শুনেন, মুসলিম শরীফের হাদিস, 726 নম্বর হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال أن جويرية أن النبي صلى الله عليه وسلم
খরাজা মিন ইনদিহা বুকরাতান। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আম্মাজান জুয়াইরিয়া বলেন, একদিন ফজরের সময় আল্লাহর রসুল আমার ঘর থেকে বের হইলেন। কোন সময় বলেন? ফজরের সময় নবীজি আমার ঘর থেকে বের হইছেন। হিনা সাল্লা সুবহা, ফজরের নামাজ পড়ানোর জন্য। আচ্ছা, এবার আম্মাজান জুয়াইরিয়া বলেন, ওয়াহিয়া ফি মসজিদিহা, যখন নবীজি আম্মাজানের ঘর থেকে বের হইলেন তখন নবীজি নামাজের বিছানায় তাহাজ্জুদ পড়ে, ফজর পড়ে, দোয়া নিয়ে ব্যস্ত। সুবহানাল্লাহ বলেন না। যখন রসুল ঘর থেকে বের হইলেন তখন আম্মাজান জুয়াইরিয়া তাহাজ্জুদ পড়ে ফেলছে, ফজর নামাজ পড়ে ফেলছে। এবার বাদ বাকি ইনি তাসবিহাত নিয়ে ব্যস্ত, তাসবিহ পড়তেছেন। রসুল ফজর পড়াইতে গেলেন। সুম্মা রাজা বা'দা আন আদহা, আল্লাহর রসুল চাষতের সময় অর্থাৎ ৬-৭ ঘন্টা পরে নবীজি আবার মসজিদে নববী থেকে আম্মাজান জুয়াইরিয়ার ঘরে আসছেন। ৬-৭ ঘন্টা পরে এবার রসুল এসে দেখে ওয়াহিয়া জালিসাতুন, তখনও আম্মাজান জুয়াইরিয়া ওই নামাজের বিছানায় বসে তাসবিহ পড়ে। ৭ ঘন্টা যাবত একজন মহিলা নামাজের বিছানায় বসে তাসবিহ পড়তেছে। এর মানে রসুল যখন ঘর থেকে বের হয়েছেন তখনও আম্মাজান জুয়াইরিয়া তাসবিহ নিয়ে ব্যস্ত। ৭ ঘন্টা পরে রসুল আসছেন তখনও আম্মাজান জুয়াইরিয়া তাসবিহ নিয়ে ব্যস্ত। কি সুন্দর জমানা ছিল। আর এখন স্বামী নামাজের জন্য না আসলেও নিজের ক্ষেতের আল চাষ করার জন্য যায় কিনা বলেন? ফজরের অনেক আগে, ১.৫-২ ঘন্টা আগে চলে যা। আবার যখন ১২টা বাজে আসে, যখন যায় তখন বিবি ঘুমন্ত, যখন ১২টার সময় বাসায় আসে, আসা দেখে বিবি টেলিভিশন দেখে। কি বিপরীত চিত্র, কি বলেন, কি বিপরীত চিত্র। রসুল গেছেন ফজরের সময়, নবীজি আসছেন নামাজ পড়ে ৭-৬ ঘন্টা পরে, আর আম্মাজান জুয়াইরিয়া তখনও এক হালতে বসা। এবার রসুলের একটা সন্দেহ, সে কি মাঝখানে ঘরোয়া কোনো কাজ করছে নাকি বসে বসে ইবাদত করছে। আমি প্রশ্ন করি, নবী প্রশ্ন করলেন, মাজিলতি আলাল হাল আল্লাতী ফারাকতুকা আলাইহা, হে জুয়াইরিয়া, আমি ফজরের সময় তোমাকে যে অবস্থায় রেখে গিয়েছিলাম তুমি কি এখনো সেই অবস্থায় আছো নাকি অন্য কোনো কাজ করছো? আম্মাজান জুয়াইরিয়া বলেন, ওগো আল্লাহর রসুল, আমি ওই সময় থেকে এখন পর্যন্ত তাসবিহাত নিয়েই ব্যস্ত। এবার রসুল কি কথাটা বলছে শুনেন। আল্লাহর রসুল বলেন, শোনো জুয়াইরিয়া, লাকাদ কুলতু বা'দাকি আরবা কালিমাত সালাসা মাররাত, আমি তোমার ঘর থেকে বের হয়ে ফজরের নামাজ পড়ে একটা দোয়া 3 বার পড়ছি। 3 বার। কয়বার বলেন? কয়টা দোয়া বলেন না সবাই? কয়টা দোয়া, কয়বার পড়ছে? এবার রসুল বলেন, লাউ উজিনাত বিমা কুলতি মুনদুল ইয়াউম লা ওয়াজানাত হুন্না, তোমার 7 ঘন্টার ইবাদত যদি মিজানের এক পাল্লায় রাখা হয় আর আমার এক দোয়া যেটা 3 বার পড়ছি ওইটা যদি এক পাল্লায় রাখা হয়, আমার দোয়ার পাল্লার ইবাদতের ওজন বেশি হবে। দোয়াটা কি পড়েন? সুবহানাল্লাহি ওয়া বিহামদি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি। রসুল বলেন, আল্লাহ আমার সুবহান আল্লাহর সংখ্যা কত, আমার আলহামদুলিল্লাহর সংখ্যা কত? আল্লাহ আপনার মাখলুকাতের সংখ্যা যত তত। এর মানে আপনার মাখলুকাত যত, আমি রসুলের সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহর সংখ্যা তত। ওয়া রিদা নাফসি, আপনার সন্তুষ্টির সমপরিমাণ আমার সুবহান আল্লাহর সংখ্যা। ওয়া জিনাতা আরশি, আরশে আজিমের ওজন পরিমাণ সুবহানাল্লাহ। রসুল বলেন, আল্লাহ আপনার আরশের ওজন যত আমার সুবহান আল্লাহ তত, আপনার আরশের ওজন যত আমার আলহামদুলিল্লাহ তত। এবার একটা আশ্চর্যের কথা শুনেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আর রিসালাতুল আরশিয়ার 8 নম্বর পৃষ্ঠায় বলেন, নবীজির এই হাদিস এই কথার প্রমাণ বহন করে, ফাহাদা ইউবাইয়ান আন্না জিনাতাল আরশ আসকালুল আওজান, 7 আকাশ 7 জমিন, 7 আকাশ 7 জমিনে যা আছে সব যদি এক পাল্লায় রাখা হয় আর শুধুই মাত্র আমার রবের আরশ যদি এক পাল্লায় রাখা হয়, আমার রবের আরশের পাল্লা ভারী হবে। তাহলে আরশ কত ওজন বলেন না? আরশ কত ওজন বলেন? আচ্ছা এবার বলেন তো, আমরা যারা এখানে বসছি আমরা সবাই মিলে ধাক্কা দিলে কি আরশ নাড়ানো সম্ভব? আচ্ছা এবার পুরা কুমিল্লার মানুষ ধাক্কা দিলে নাড়ানো সম্ভব? এবার ব্রাহ্মণবাড়ি বাংলাদেশের মানুষগুলো মিলে ধাক্কা দিলে, পৃথিবীর সব মানুষ মিলে ধাক্কা দিলে, একটা মজার কথা শোনেন, যেই আরশকে পৃথিবীর কোনো শক্তি দিয়ে নাড়ানো সম্ভব না, যেই আরশকে ফেরেশতাদেরও ক্ষমতা নাই নাড়ানো, ওই আরশ যখন কোনো মুমিন বান্দা মৃত্যুবরণ করে তার রূহ যখন আরশে পৌঁছায় তখন সেই আরশ আনন্দে আত্মহারা হয়ে নাচতে থাকে।
এবং নাচছেও, নড়াচড়াও করছে। নাসাই শরীফের 2550 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজির সাহাবী হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু সরদার সাহাবী ছিলেন, গোত্রের নেতা ছিলেন। কোন মুহাদ্দিস, কোন ইতিহাসবিদ লিখেছেন 36 বছর বয়সে তিনি ইন্তেকাল করছেন। উনি যখন ইন্তেকাল করছেন, জিবরিল এসে আল্লাহর রসুলকে বলে, হাদা আব্দুন সালেহ তাহাররাকা লাহুল আরশ, ওগো আল্লাহর রসুল, আপনার এই সাহাবী ছোটখাটো কোনো মানুষ না, সে তো এত বড় দামি মানুষ যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। উনি যেহেতু ওনার কথা, আর চার কয়েকটা কথা শোনাই, উনি এত বড় মানুষ যার মৃত্যুতে শুধু আরশ কাঁপে নাই, ওয়া শাহিদা লাহু ৭০ আলফাম মিনাল মালাইকা, তিনি একজন সাহাবী যার জানাজায় ৭০,০০০ ফেরেশতার আগমন হয়েছে। তিনি এমন একজন মানুষ, আমরা মৃত্যুবরণ করলে আমাদের লাশের খাটিয়া বহন করবে আমাদের এলাকার মানুষ, ছেলে, বাবা, ভাই, ব্রাদার, ভাতিজা। তিনি এমন একজন মানুষ যার মৃত্যুর পরে লাশের খাটিয়া বহন করছে ফেরেশতারা। জগৎ বিখ্যাত আলেম আল্লামা শামসুদ্দিন আবুল খায়ের মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আস-সাখাভির কিতাবের নাম আত-তুহফাতুল লাতীফা ফি তারিখিল মদিনাতিশ শরীফার ২য় খণ্ড ১৩৮ নম্বর পৃষ্ঠায় নিয়ে আসছে। উনার লাশ নিয়ে যখন সাহাবারা হাঁটে, এক সাহাবী আরেক সাহাবীকে বলে, বুঝলাম না, মৃত্যুর পরে তো মানুষের লাশ ভারী হয়, কি হয় বলেন? জোড়া ছেড়ে দে, ভারী হয়, তো তার লাশের খাটিয়ে তো হালকা কেন রে? এবার রসুল পিছন থেকে মুস্কি মুস্কি হাসে আর বলে, হালকা কেন হবে না? ইন্নাল মালাইকাতা হামালাতহু, জিবরিল আমাকে বলে দিয়েছে, যদিও লাশের খাটিয়া বাহ্যিকভাবে তোমাদের কাঁধে, কিন্তু আমি তো দেখতেছি এই লাশের খাটিয়া ফেরেশতাদের কাঁধে। যেই লাশের খাটিয়া ফেরেশতাদের কাঁধে, ওই লাশের ভারী সাহাবারা কিভাবে বুঝবে বলেন? উনি এমন একজন সাহাবী যার মৃত্যুর পরে তার কবর থেকে সরাসরি মেশকে আম্বরের সুঘ্রাণ পাওয়া গেছে। আল্লামা শামসুদ্দিন জাহাবি তার বিখ্যাত কিতাব, শামসুদ্দিন জাহাবি এত বড় আলেম, ওনার ব্যাপারে আনোয়ার শাহ কাশ্মীরি বলেন, আল্লাহ যদি শামসুদ্দিন জাহাবিকে হাসরের ময়দানে দাঁড় করিয়ে বলেন, ও শামসুদ্দিন, তুমি তোমার জিন্দগির ৭০০ বছরের ভিতরে আমার দোস্তের রসুলের হাদিস যারা যারা বর্ণনা করছে সব মুহাদ্দিসিনদের নাম, জন্ম পরিচয় এগুলো বলে দাও তো। তিনি এত বড় আলেম যে আল্লাহর সামনে দাঁড়ায় সবার নাম বলতেও উনি একটু আটকাবে না। এজন্য উনি একটা ইতিহাস সারা কিতাব লিখে গেছেন, সিয়ার ওয়া আলামিন নুবালা, এত দামি কিতাব লিখে গেছেন। এই কিতাবের মধ্যে উনি হাজার হাজার মুহাদ্দিসিন মুফাসসিরিনদের জীবনী নিয়ে আসছেন। আচ্ছা চিন্তা করেন তো, এত বড় বড় আলেমদের সহিহ শুদ্ধ জীবনী আনতে গিয়ে উনি কি পরিমাণ মেহনত করছেন। আল্লামা শামসুদ্দিন জাহাবির কিতাব সিয়ার ওয়া আলামিন নুবালার প্রথম খণ্ডে নিয়ে আসছে, সাদ ইবনে মুআযের ইন্তেকালের পরে ওনার কবর যারা খনন করতে গিয়েছিলেন তাদের একজন ছিলেন আবু সাঈদ আল খুদরি। আবু সাঈদ আল খুদরি বলেন, কুনতু মিম্মান হাফারা লিসাদিন কবরা, সাদ ইবনে মুআযের কবর যারা খনন করতে গিয়েছিল তাদের একজন ছিলাম আমি। কিন্তু ওয়াকানা ইয়াফুহু আলাইনাল মিসকু কুল্লামা হাফারনা, যখন কবর খনন করার জন্য আমরা কুদাল আর খুন্তি দিয়ে মাটিতে আঘাত করতাম, তখন মাটি থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ পাইতাম। কত দামি সাহাবী সাদ ইবনে মুআয। এই সাদের ইন্তেকালের সময় আল্লাহর আরশ কেঁপে উঠেছে। যে আরশ এত ওজনদার, সেই আরশ যদি মুমিনের মৃত্যুতে কেঁপে উঠে তো ওই মুমিনের দাম কত? এখানে আরেকটা কথা শুনেন, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহর কিতাব আল ফাওয়াইদ, এটা আমি আমার শায়েখ হযরত ওয়ালা হাকিমুন নফস হুজুরের গাড়িতে বসে আমি কিতাবটা মুতালা করছি, এটা আমার কাছেও আছে, আমি হুজুর আমার দিয়েছে পড়ার জন্য, আমি এটা পড়ছি। ওইটার মধ্যে আছে 87 নম্বর পৃষ্ঠায় নিয়ে আসছে, আল্লাহু আকবার, যে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা লেখেন, পৃথিবীর মানুষ শোনো, ইদা কানা আরশুর রহমান, যদি আল্লাহর আরশ, যেহেতু আল্লাহর আরশ কদ ইস্তাজ্জা লিমাউতি বাদি আতবাই, নবীর এক সাহাবীর মৃত্যুতে যদি আল্লাহর আরশটা এই পরিমাণ কাঁপতে পারে, নবীর একজন সাহাবীর মৃত্যুতে যদি আরশটা এই পরিমাণ, তো ফাকাইফা বিকুদুমি রূহি সাইয়্যিদিল খালাইক, যেদিন আমার নবীর রূহ মুবারক আরশে গিয়েছিল তখন আরশটা খুশিতে কি পরিমাণ নাচানাচি করছিল। ইনি নিয়ে আসছেন। তো যাই হোক, আপনাদেরকে যে কথা বলতে চাইলাম, আরশ সবচাইতে ওজনদার। নবীজির এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? রসুল বলছেন আরশে আজিমের ওজন পরিমাণ, বোঝা গেল আরশ নাই। আরশ নাই কেন? রসুল তো জিন্দগিতে অযথা কোনো কথা বলে না, বলছে নাকি? বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যা বলেন সব উপর থেকে আসে, যা বলেন সব জিবরিল এনে দিয়ে যান। তো রসুল বলছেন আরশের ওজন পরিমাণ, বোঝা গেল আরশ আছে। আরশ কি বলেন? 4, বুখারী শরীফের হাদিস, আল্লাহর রসুল বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু হুরায়রা থেকে বর্ণিত,
قال رسول الله صلى الله عليه وسلم ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা। আল্লাহর রাসূল বলেন জান্নাতে 100 তলা বিল্ডিং আছে, 100 তলা বিল্ডিং। এবার রাসূল বলেন আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। ওই বিল্ডিং কার জন্য? শুধুই মাত্র মুজাহিদিনদের জন্য। আচ্ছা, এবার ওই বিল্ডিং এর তালাগুলো কত বড়? আমাদের তো এখান থেকে দূর। এবার রাসূল বলেন মা বাইনাদ দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ। আসমান থেকে জমিনের দূরত্ব যত, ওই বিল্ডিং এর ফ্লোর থেকে ছাদের দূরত্ব এর চাইতেও বেশি। এখান থেকে এখানের দূরত্ব কত দূর? বলে ওই জান্নাতের 100 তলা বিল্ডিং এর এক একটা তালার দূরত্ব জমিন থেকে আকাশ। কত দূর এটা আমি আপনাদেরকে বলতে গেলে আলোচনা অন্যদিকে চলে যাবে। সহজ ভাষায় আল্লামা মুফতি দেলোয়ার সাহেব হাফিজাহুল্লাহ বর্তমান বাংলাদেশের সবচাইতে বড় আলেমদের অন্যতম একজন। হুজুরের একটা বয়ানের মধ্যেও আছে, পাশাপাশি আপনি হুজুরের বয়ানগুলো ইউটিউবে দেখলে ওখানেও পাবেন। হুজুর 7টা আকাশের বিবরণ দিছে। আর যদি যারা উর্দু বুঝেন, একটা কিতাব আছে সামারাতুল ফালাকিয়াত, ওই কিতাবের মধ্যেও নিয়ে আসছে। তবে এটা একবার পড়লে বুঝবেন না, অনেকবার পড়ার পরে কিছু বুঝবেন, যেহেতু এগুলো উপর জগৎ নিয়ে গবেষণা। তো যাই হোক, আকাশ থেকে জমিনের দূরত্ব যদ্দূর, জান্নাতের এই বিল্ডিং এর ছাদ থেকে ফ্লোরের দূরত্ব এর চাইতে, বলেন এর চাইতে কি? এবার রাসূল বলেন ওই 100 তলা বিল্ডিং এর উপরে হচ্ছে আল্লাহর আরশ। তাহলে আরশ নাই? বলেন আরশ নাই? 5 নাম্বার বুখারী শরীফের হাদিস, আবু যর গিফারি বলেন কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ ইনদা গুরুবিশ শামস। আমি মাগরিবের পূর্ব মুহূর্তে নবীজির সাথে মসজিদে নববীর মধ্যে আমি বসা। আবু যর গিফারি, রাসূল আমাকে বললেন সূর্য ডুবতেছে। রাসূল বললেন আতাদিরি আইনা তাগরুবুশ শামস। হে আবু যর, তুমি কি জানো সূর্য ডুবে কোথায় যায়? এবার সাহাবারা বলে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এখানে একটা কথা শুনেন, পৃথিবীর সব সাহাবাদের বক্তব্য এটা ছিল আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে। বলেন কি ছিল? বলেন এটা একটা, এই কথাটা বলতেছি কেন, আর এই কথার উপর একটা কথা নির্ভরশীল, এজন্য এটা মনোযোগ দিয়ে শুনেন। সব সাহাবাদের বক্তব্য আল্লাহ আল্লাহর রাসূল, বলেন না আল্লাহ আল্লাহর রাসূল। হাত্তাকে রাসূল যদি বলতেন এটা কি, আমরা বলতাম কিলা খুঁটি। সাহাবারা বলতেন, এই ক্ষেত্রেও সাহাবারা বলতেন আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে। এটা সাহাবাদের এক বক্তব্য। 2 নম্বর বক্তব্য, কোন সাহাবী বলে নাই নবীজি আমার সাথে ছিল। সব সাহাবীর বক্তব্য আমরা নবীর সাথে ছিলাম। বলেন কুন্না মা রাসূলিল্লাহ, আমরা নবীর সাথে ছিলাম। বলেন তাহলে আমরা নবীর সাথে ছিলাম, এটা সাহাবাদের বক্তব্য। নবীজি আমাদের সাথে ছিল, এটা মুনাফিকদের বক্তব্য। এবার আমরা আলেমের সাথে, এটা হচ্ছে খাঁটি মুমিনের বক্তব্য। আর আলেমরাও আমাদের সাথে, এটা হচ্ছে মুনাফিক মার্কা মুমিনের বক্তব্য। এবার বলেন তো আলেম আমাদের সাথে না আমরা আলেমের সাথে? আবার বলেন আমরা কার সাথে? আলেমের সাথে। কারা কারা? হাত বলেন। তাহলে এটা সাহাবাদের বক্তব্য। কার বক্তব্য? বলেন সাহাবারা কি বলছে? নবী আমার সাথে। কুন্না মা রাসূলিল্লাহ, আমরা নবীর সাথে। আমরা কার সাথে? তো বলেন এখন তো নবী নাই। আচ্ছা, এবার নবীর পরে জন্য নবীর পরে যেই জায়গাটা এটা পাইছে কারা? বলে না কারা? আবার বলেন কারা? তাহলে আমরা কি? বলেন না আমরা কার সাথে? আমরা কার সাথে? না আমরা একজন জেনারেল লাইনে পড়ুয়া শিক্ষিত ব্যক্তির সাথে? যারা গেছে তারা বুঝবে, যারা গেছে তারা উঠবে তার সাথে ওখানে, আর যারা আছেন আমাদের সাথে আপনারা উঠবেন আমাদের সাথে ওখানে, ইনশাআল্লাহ। বলেন না কেন? তাহলে আমরা আলেম আমাদের সাথে না আমরা আলেমের সাথে? আবার বলেন আমরা কার সাথে? এবার যদি আলেমের সাথে হয়ে থাকেন, আলেমের ইজতেমা কখন? বলেন ফেব্রুয়ারির কত? 2, 3, 4। বলেন আবার বলেন এটা কার ইজতেমা? না না, এটা ওই লোকদের ইজতেমা যারা বলে আমরা আলেমের সাথে। বলেন এটা কাদের ইজতেমা? যারা বলে আমরা। এটা সাহাবাদের বক্তব্য। সাহাবাদের মন মানসিকতা এমন ছিল, কোন জিনিস জানলেও বলতেন আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। আর এখন একটা চিল্লা দিয়ে সে যেন আলেম কিছু জানে না, সে সব জানে। আরে বলেন না কেন? তো আলেম যে এত কষ্ট করে পড়াইলো, আলেম যে এত কষ্ট করে পড়লো, সে কিচ্ছু জানলো না, আর আমি এক চিল্লা দিয়ে সব জেনে ফেললাম। এটা গুমরাহি ছাড়া আর কিচ্ছু নয়। সাহাবাদের বক্তব্য। এজন্য সাহাবাদের মতো রং যার থাকবে তার দাম বেশি। বলেন তার দাম কি? আমিনু কামা আমানান নাস। বক্তব্য আমার হবে সাহাবাদের মতো, কথা আমার হবে সাহাবাদের মতো, মুনাফিকদের মতো কথা যেন আমার না হয়। বলেন ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। এই এত দামি কাজ যারা যুগের পর যুগ মেহনত মুজাহাদার মাধ্যমে জমিনে টিকে রাখলো, আজকে তাদেরকে মাইনাস করে এই কাজ চলা সম্ভব? বলেন না সম্ভব। তো আবু যর গিফারি বলেন
আমি নবীজির সাথে ছিলাম, সুবহানাল্লাহ বলেন না। কুনতু মান নবী, নবীর সাথে আমি বসা। কোথায়? মসজিদে নববীতে। কখন? সূর্য ডুবতেছে। রাসূল আমাকে বললেন, তুমি কি জানো সূর্য ডুবে কোথায় যায়? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আমি বললাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। এবার রাসূল বললেন, শোনো, ফা ইন্নাহা তাযহাব হাত্তা তাসজুদা তাহতাল আরশ। এই সূর্য এখন গিয়ে আরশে আজিমের নিচে আল্লাহকে সেজদা করবে। আপনি তো দেখেন প্রতিদিন সূর্য পশ্চিম দিকে ডুবে যা, রাসূল বলেন আমি তো দেখি ও গিয়ে আরশের নিচে আল্লাহকে সেজদা করে। তাহলে যদি আরশ না থাকতো সূর্য, রাসূল কি বলতেন আরশের নিচে সেজদা করে? তাহলে বোঝা গেল আরশ আছে। আরশ কি বলেন? আরশ কি? এবার শুনেন, যদি আরশ থেকেই থাকে, আরশটা কত বড়? দুই, এই আরশকে কারা বহন করে আছে? আরশ কত বড়? সিলসিলাতুল আহাদিস সহিহা 109 নম্বর হাদিস, আবু যর গিফারি থেকে বর্ণিত। আল্লাহর রাসূল বলেন, মাসসামাওয়াতুস সাবউ ফিল কুরসিয়্যি। আরশ পড়ে আগে কুরসি, আরশ আজিমের উপরে যে কুরসি, ওই কুরসিটা কত বড় শোনেন। রাসূল বলেন 7 আকাশ 7 জমিন। বলেন, একত্রে যদি কুরসির ভিতরে রেখে দেওয়া হয়, কাহালকাতিম মুলকাত বিআরদিন ফালাত। রাসূল বলেন গোটা পৃথিবীকে একটা মাঠ বানিয়ে মাঝখানে একটা সরিষার দানা রাখলে গোটা পৃথিবীর মাঠের তুলনায় সরিষার দানাটা দেখতে কত বড় দেখা যাবে? বলেন, দেখাই যাবে না? বলেন না, এটা ভুল, কল্পনাই করা যাবে না। কি বলেন না? কি কল্পনাই করা যাবে না, কত ছোট। এবার রাসূল বলেন, শোনো, ওয়াফাত। আচ্ছা এবার বলেন তো, 7 আকাশ 7 জমিন কুরসির ভিতরে রাখলে যদি কল্পনাই না করা যায়, কুরসিটা কত বড়? এবার শুনেন, রাসূল বলেন ওয়াফাদলুল আরশ আলাল কুরসি। রাসূল বলেন ওয়াফাদলুল আরশ আলাল কুরসি। এবার আল্লাহর আরশ কত বড় শোনো। আল্লাহর আরশের উপরে আল্লাহর কুরসি যদি রেখে দেওয়া হয়, কাফাতলি তিলকাল ফালাত আলা তিলকাল হালকা। গোটা পৃথিবীকে একটা মরুভূমি বানিয়ে, মাঠ বানিয়ে, মাঝখানে একটা সরিষার দানাকে 100 ভাগ করে 1 ভাগ রেখে দিলে যত ছোট, বিশাল কুরসি আরশের উপরে এর চাইতেও ছোট। তাহলে এবার আরশ কত বড়? সুবহানাল্লাহ বলেন না। আরশ কত বড় চিন্তা করেন। আচ্ছা এবার এই আরশ যারা বহন করে আছে তারা কত বড়? আবু দাউদ শরীফের 747 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم أذن لي أن أحدث عن ملك من ملائكة الله من حملة العرش। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাকে আরশ আজিমের গঠনাকৃতি বর্ণনা করার অনুমতি দিয়েছেন। আরশ আজিম যারা বহন করে এদের গঠনাকৃতি বর্ণনা করার অনুমতি দিয়েছেন। এবার আল্লাহর রাসূল বলেন, শোনো শোনো, ইন্নামা বাইনা শাহমাতি উযনি ইলা আতিকি। আরশ বহনকারী একজন ফেরেশতার কানের লুতি থেকে এই জায়গার দূরত্ব আমাদের 4 আঙ্গুল। আমাদের কয় আঙ্গুল? রাসূল বলেন আরশ বহনকারী একজন ফেরেশতার এখান থেকে এখানের দূরত্ব 700 বছরের রাস্তা। তাহলে ওই ফেরেশতার মাথা থেকে পা পর্যন্ত কি পরিমাণ বছরের রাস্তা? এই পরিমাণ ফেরেশতা যেই পরিমাণ আরশ নিয়ে বহন করছে, আরশ কত বড়? এবার এই আরশ যেই রব বানাইছেন সেই রব কত বড়? চিন্তা করেন, এই রব কত বড় চিন্তা করেন। তাহলে বোঝা গেল আরশ আছে, এটা জানলাম। এবার আরশ কত বড় এর এক কিঞ্চিত ধারণা নবী দিয়েছেন, এটাও জানলাম। কারা বহন করছে এটা জানলাম। এবার এই আরশের নিচে কিছু সম্পদ, এই সম্পদগুলোর কথা আপনাদেরকে বলে শেষ করে দেব। এই সম্পদ 1 নাম্বার সম্পদ মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের হাদিস। উকবা ইবনে আমির বলেন, আল্লাহ রাসূল একদিন মিম্বরে দাঁড়ায় বয়ান করতে গিয়ে বলেন, এই শোনো, ইকরাউ হাতাইনিল আয়াতাইন আল্লাতাইন মিন আখির সূরাতিল বাকারা। তোমরা সূরা বাকারার শেষ 2টা আয়াত বেশি বেশি তেলাওয়াত করবে। ফা ইন্না রাব্বি আতাহুন্না মিন কানজিল আরশ। কেননা রব এই 2টা আয়াত সরাসরি আরশ আজিমের নিচ থেকে ধনভাণ্ডার হিসেবে আমাকে দান করছে। তাহলে সূরা বাকারা আমানার রাসূল থেকে শেষ, এটা হচ্ছে আরশের ধনভাণ্ডার। বলেন এটা আরশের। আচ্ছা এবার সূরা বাকারা এই আমাদের মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুদুন্নপুরে নাই। এজন্যই বলছি ছিল ওখানে, আপনি তো কষ্ট করে আনতে পারবেন না। রব জিবরিলের মাধ্যমে, নবীর বক্তব্যের মাধ্যমে এই মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে। এবার শুধু নেওয়ার সময়টা শুধু আপনার। এবার যেহেতু এটা 1 নম্বর সম্পদ, পৃথিবীর সমস্ত সম্পদের কিছু বৈশিষ্ট্য আছে না নাই? বলেন আছে না নাই? এবার এই সম্পদের বৈশিষ্ট্য কত? আল্লাহু আকবার। 1 নম্বর বৈশিষ্ট্য, কোরআনের 6236টা আয়াত, আমরা অনেকে জানি 6666,
আব্দুল মালিক হাফিজাহুল্লাহ হুজুর বলছেন, এবং আমাদের হুজুরের উস্তাদ, আমাদের হযরত ওয়ালার উস্তাদ হারুন আল মাদানী, আমি হুজুরের বক্তব্য থেকেও শুনছি, হুজুরও বলছেন ৬,২৩৬টা আয়াত। এবার যতটা আয়াতই হক, কোরআনের সবগুলো আয়াত আল্লাহ জিবরিলের মাধ্যমে পাঠাইছেন। আর সূরা বাকারার শেষ 2টা আয়াত আল্লাহ জিবরিলকে দিয়ে পাঠাই নাই, রসুলকে জান্নাতে নিয়ে হাদিয়া দিছেন। মুসলিম শরীফের 173 নম্বর হাদিস, আল্লাহর রসুল বলেন মেরাজ রজনীতে গেছি, আল্লাহ আমার 3টা হাদিয়া দিছে, এর মধ্যে একটা হাদিয়া হচ্ছে সূরা বাকারার শেষ 2টা আয়াত। বিষয়টা কেমন যেন এমন হয়ে গেল, বিয়ের কাছে টাকা চাইছে, 1 লক্ষ টাকা হবে, এবার বিআই বলে বিকাশে পাঠিয়ে দেয়, এবার বিকাশে দিয়ে দেন, এবার যিনি দিবেন তিনি বলে না 1 লক্ষ টাকা অনেক টাকা, বিকাশে দিলে আবার এদিক সেদিক হয়ে গেলে আপনি এসে নিয়ে গেলে ভালো হয়। কেমন যেন আল্লাহ বললেন, দোস্ত সবগুলো আয়াতের দাম এক, এই আয়াতের দামও এক, হাইসিয়তে ভিন্ন, এবার এটা আমি জিবরিলকে দিয়ে পাঠাবো না, আপনাকে আইনা দিব আমি। এবার রসুলকে দিছেন 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য, এই 2টা আয়াতের মাধ্যমে আল্লাহ আমার নবীকে, আল্লাহ আমার নবীর উম্মতকে, আল্লাহ আমার রসুলকে অন্য সব নবীর উপরে, আল্লাহ আমার নবীর উম্মতকে অন্য সব নবীর উপরে শ্রেষ্ঠত্ব দান করছেন। সহিহুল জামের হাদিস নাম্বার 4223, আল্লাহর রসুল বলেন ফুদ্দিলনা আলান নাস বিসালাস, আল্লাহ আমাকে দ্বারা রসুল, আমাদেরকে দ্বারা উম্মত, আমাদেরকে 3 জিনিসের মাধ্যমে সব মানুষের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছে। এর মধ্যে একটা হচ্ছে জয়িলাত সুফুফুনা কা সুফুফিল মালাইকা, আমরা যখন সুদর্ণপুরের মসজিদে নামাজের কাতারের জন্য দাঁড়াই, আমাদের দাঁড়ানো আর ফেরেশতাদের দাঁড়ানো বরাবর। আচ্ছা, আমরা তো নামাজের জন্য দাঁড়াই, ফেরেশতারাও কি নামাজের জন্য দাঁড়ায়? তো বোঝা গেল ওখানেও নামাজ হয়, বলেন না, আকাশেও কি হয়? আচ্ছা, এবার যদি আকাশে নামাজ হয়, নামাজ পড়াই কে? আর যদি নামাজ হয় তো মুয়াজ্জিনকে, ইমামকে। এবার আল্লামা জালালউদ্দিন আসসুয়ুতি তার বিখ্যাত কিতাব আল হাবাইক ফি আখবারিল মালাইক, ওই কিতাবের মধ্যে তিনি বলেন, যদিও সনদ দুর্বল, তিনি বলেন আকাশের ইমাম হচ্ছে হযরত জিবরিল আলাইহিস সালাম, এবার আকাশের মুয়াজ্জিন হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালাম। এবার এটা আমি আমার হুজুরের হযরত ওয়ালার কাছ থেকে অনেকবার শুনছি, ফেরেশতাদের তো জান্নাতও নাই, ফেরেশতাদের তো কি নাই, জাহান্নামও নাই, তো এদের নামাজ, এদের তাসবিহাতের সওয়াব পায় কে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেন শুধুই মাত্র এই উম্মতের মুমিনরা পায়। ওখানেও কি হয়? নামাজ হয়। বলেন ওখানে কি হয়? শুধু কি নামাজ না তাসবিহাতও হয়? আমরা যেমন বলি 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, ওখানেও তাসবিহ হয়। সূরাতুল গাফির, যার অপর নাম সূরাতুল মুমিন, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম, এই সূরা 6 নম্বর আয়াতে রব বলেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, যারা ওখানে আছে এরাও আল্লাহর তাসবিহ পড়ে। তো রাসূল বলেন 2 নম্বর, আমাকে সূরা বাকারার মাধ্যমে সব নবীর উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। 3 নম্বর, এই যে 2টা আয়াত, একবার তো আল্লাহ রসুলকে নিয়ে দান করছেন, আরেকবার আল্লাহ রসুলের কাছে 2টা আয়াত জিবরিলকে দিয়ে না, শ্রেষ্ঠ একজন ফেরেশতা, দামি একজন ফেরেশতা দিয়ে, ভিআইপি একজন ফেরেশতা দিয়ে, আকাশের ভিআইপি একটা দরজা দিয়ে, ভিআইপি এক সময়ে নবীর কাছে আবার পাঠাইছেন। মুসলিম শরীফের হাদিস, আবু সাঈদ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবীজি জিবরিলের সাথে বসা, বাইনামা জিবরিল কাঈদুন ইনদান নাবিয়্যি, জিবরিল নবীর সাথে বসা, সামিআ নাকীদাম মিন ফাওকি, হঠাৎ করে জিবরিল শুনে আকাশ থেকে বিকট একটা শব্দ, এবার রাসূলও মাথা উঠাইলেন, এবার জিবরিল বলল আল্লাহর রাসূল ফুতিহা বাবুন হাদা বাবুন, এটা একটা দরজার আওয়াজ, ফুতিহাল ইয়াউম লাম ইফতাহ ইল্লাল ইয়াউম, ওগো নবীজি এই যে আওয়াজটা না, এটা একটা দরজা খোলার আওয়াজ, এই দরজা এত দামি দরজা, যেই দরজা পৃথিবীর সৃষ্টির পর থেকে আজও পর্যন্ত খোলা হয় নাই, শুধুই মাত্র আজকে খোলা হয়েছে, আজকের পরে আর কখনো খোলা হবে না। তাহলে একটা ভিআইপি দরজা, যেটা আগে কখনো খোলা হয় নাই, এখন মাত্র খোলা হয়েছে, আর কখনো খোলা, বলেন আর কখনো খোলা। এবার রসুল বলেন, এবার শুনেন, জিবরিল বলে হাদা মালাকুন, নবী গো এই দরজা দিয়ে একজন ফেরেশতা আসছে, যেই ফেরেশতা দুনিয়াতে কখনো আসে নাই, আজকেই প্রথম আসছে, এখন আবার যাবে, আর কখনো আসবে না। আচ্ছা, এবার জিবরিল এই কথাটা বলতে কত মিনিট গেছে বলেন? আধা মিনিট। বলেন না কত? আধা মিনিট তো না, যত দ্রুত জিবরিল বলার বলছে, জিবরিলের কথা শেষ, ওই ফেরেশতা এসে নবীরে সালাম দিছে। কত দ্রুত আসছে বলেন? সুবহানাল্লাহ বলে না কি? কত দ্রুত আসছে, এসে বলে ওগো আল্লাহর রাসূল ধরেন, আল্লাহ আপনাকে হাদিয়া দিছে। কি হাদিয়া? নূরাইন, 2টা আলোকময় রোশনি হাদিয়া দিছে। এর মধ্যে একটা হচ্ছে সূরা ফাতিহা, আরেকটা হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত। আচ্ছা, এটা একটা সম্পদ না? বলেন। আচ্ছা, এবার প্রশ্ন, আমি যদি হুজুর এই সম্পদটা এখানে, আমি এসেও শুনছি আমাদের একজন হযরত, উনি
এতেকাফের সময় আপনাদেরকে কোরআন মস্ক করাইছে এবং আবার করাইবেন। এই যে করাচ্ছেন, যদি আমি এই সম্পদটা মস্ক করে শিখে আমার কি লাভ? বুখারী শরীফের 4008 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, আল আয়াতান মিন আখির সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ দুইটা আয়াত, মান কারাআহুমা ফি লাইলাতিন কাফাতা, আমার কোন উম্মত যদি এক রাত্রিতে এই দুইটা আয়াত পড়ে তার জন্য দুইটা আয়াত যথেষ্ট। এবার প্রশ্ন, কিসের থেকে যথেষ্ট? ইমামে নববী রহিমাহুল্লাহ আল মিনহাজের মধ্যে জবাব দিয়েছেন, সারা রাত তুমি ঘুমাইবা, তোমার ঘুমটাও তাহাজ্জুদ নামাজের সওয়াব হওয়ার জন্য 2 আয়াত তেলাওয়াত করা যথেষ্ট। সর্বপ্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করার জন্য 2টা আয়াতই যথেষ্ট। তাহলে এটা আমরা শেখার দরকার আছে না নাই? বলেন, জোরে বলেন, আছে না নাই? সংক্ষেপে 2 নম্বর সম্পদটা তিরমিজি শরীফের 2600 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, আকসিরু মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর রাসূল বলেন বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর রাসূল বলেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। কেন? এগুলো হচ্ছে আরশ আজিমের ধন, এগুলো জান্নাতের ধন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের কি ধন? ধন। আচ্ছা, এবার আমি যদি এই ধন গ্রহণ করে আমার কি লাভ? তিরমিজি শরীফের 3460 নম্বর হাদিস, আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, মা আলাল আরদি আহাদুন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইল্লা কুফিরাত আনহু খাতায়া ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মত যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রাসূল বলেন আমার কোন উম্মত যদি জমিনে এই দোয়া একবার পড়ে তার সব গুনাহ মাফ, ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর, এবার তার গুনাহের সগীরা কবিরা সগীরা গুনার সংখ্যা যদি সাগরের ফেনা পরিমাণও হয় সব মাফ। তাহলে এই সম্পদের দাম নাই? আরো আশ্চর্যের দাম শুনেন, পৃথিবীর সব সম্পদ একত্রিত করলে জান্নাতের একটা দরজা বানাবে আল্লাহ, একটা শিকল বানাবে আল্লাহ। এবার রাসূল বলেন, তিরমিজি শরীফের 3581 নম্বর হাদিস, কাইস ইবনে সাদ বলেন, আমার বাপ আমারে নবীর দরবারে সফরদ করে দিয়ে আসছে, যাও নবীর খেদমত করবা। এবার ফামাররা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাদ সাল্লাইতু, তিনি বলেন আমি নামাজ পড়তেছিলাম, নবীজি আমার পাশ দিয়ে যাচ্ছিলেন, ফাদরাবানি বিরিজলি, নবীজি নিজের পা মোবারক দিয়ে আমাকে একটা আঘাত করলেন। আঘাত মানে আদরের আঘাত, সুবহানাল্লাহ বলেন। এবার আঘাত করে আমাকে বললেন, এই গোলাম, আলা আদুল্লুকা আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, আমি কি তোমাকে জান্নাতের একটা দামি দরজার কথা বলে দেব? তিনি বলেন, জি অবশ্যই আল্লাহ রাসূল বলে দেন। নবী বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হচ্ছে জান্নাতের দরজা। কি দামি সম্পদ বলেন। সর্বশেষ আবু দাউদ শরীফের 5095 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, ইদা খারাজার রাজুল মিন বাইতি, রাসূল বলেন আমার কোন উম্মত যদি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পড়েন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল বলেন এই দোয়া যখন আমার কোন উম্মত ঘর থেকে বের হওয়ার সময় পড়ে, ইকালু হিনা ইদিন, তখন তার 2 কাঁধের পাশে ফেরেশতারা বলে, তোমার কোনো টেনশন নাই, তোমার জিম্মাদারি আল্লাহর হাতে চলে গেছে। কদ কুফিতা ওয়া হুদিতা ওয়া উকিতা, সফরের বালা মুসিবত থেকে হেফাজত তুমি হয়ে গেলে, সুবহানাল্লাহ। তোমাকে হেদায়েত দেওয়া হলো। এবার হেদায়েত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? এর মানে রাসূল হেদায়েতের কথা কেন বললেন? আল্লাহ না করুক যদি হায়াতের দড়ি শেষ হয়ে যায়, তোমার মৃত্যু হয়ে যায়, তুমি হেদায়েত প্রাপ্ত অবস্থায় জান্নাতের মেহমান হয়ে গেলে। তাহলে দোয়াটা কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, এটা পড়তে আমার কি পরিমাণ সময় খরচ হবে বলেন কি পরিমাণ সময় খরচ হবে? এজন্য আমি সুদুন্নপুর আসবো, ঘর থেকে বের হয়ে দোয়া পড়ে বের হবো ইনশাআল্লাহ বলেন। এবার এখান থেকে হযরতের বয়ান শুনবো, যা নেওয়ার তা নেব, দিলে বের হওয়ার সময় দোয়া পড়ে বের হবো, বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার রাসূল বলেন ফেরেশতারা তো এই কথা বলে, এবার শয়তান কি বলে? ফাতাতানাহালাহুশ শায়াতিন, সব শয়তান কান্না শুরু করে, সুবহানাল্লাহ বলেন না। যখন এই দোয়া আপনি পড়বেন তখন শয়তান কাঁদে। এবার ইয়াকুলু লাহু শাইতানুন আখার, নবী বলেন সব শয়তান একসাথে কাঁদে, আরেকটা
সর্দার ওইটা বলে কাদোস কেন ফাঁকাই ফালাকা বিরজুল কদ হুদিয়া ওয়া কুফিয়া ওয়া উকিয়া, তাকে আর কিভাবে তোরা মুসিবতে ফেলতে পারবি যার জিম্মাদারি আল্লাহর হাতে চলে গেছে। এজন্য পর্ব তো ইনশাআল্লাহ ভাই বলেন। তো দুইটা সম্পদের কথা বললাম। এক নাম্বার সূরা বাকারার শেষ দুইটা আয়াত, শেষ দুইটা। আচ্ছা শিখবেন কে কে এই নিয়তে মুসলিম শিখবেন কে কে বলেন ইনশাআল্লাহ, হাত নামা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। দুই নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আগেরটা নাও একটু বড়, এটা শিখতে গেলে কিছু সময় লাগবে। আমি যদি ওইটা শেখার জন্য সময় ব্যয় করি আমার কি লাভ? বুখারীর হাদিস, আল্লাহর রাসূল বলেন তুমি শিখতে গিয়ে যতবার আটকাবে, যতবার টোকা খাবে, তোমার সওয়াব দ্বিগুণ করা হবে। আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যারা আলেম যারা হাফেজ এরা যেহেতু কোরআন শুদ্ধ করে পড়তে পারে, রাসূল বলেন জান্নাতে ওরা নবীদের বন্ধু হবে, জান্নাতে ফেরেশতারা এদের বন্ধু হবে। আর ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'তা, যে কোরআন পড়তে গিয়ে আটকায়া যায়, আছে না অনেকে পড়তে পারে না, কাঁদে, কোরআন স্পর্শ করে করে কাঁদে, রাসূল বলেন ও যতদিন আটকাবে ততদিন তার দ্বিগুণ সওয়াব, ফালাহু আজরান। এজন্য আমরা শিখবো তো ইনশাআল্লাহ। বলেন তো এক নাম্বার সম্পদটা যেন কি? হ্যাঁ সূরা বাকারা, মারহাবাম বিক, সূরা বাকারার শেষ দুইটা আয়াত, সূরা বাকারা। এবার দুই নাম্বার সম্পদটা কি? তাহলে আচ্ছা দুই নাম্বার সম্পদটা পাঠ করলে আমাদের কি লাভ? সব গুনাহ মাফ। এক। দুই নাম্বার আমরা যখন এটা পড়ে ঘর থেকে বের হব, আর এটা যখন আমরা, এটা হচ্ছে জান্নাতের একটা দরজার গেট, একটা দরজা। তিন নাম্বার এটা পরে যখন ঘর থেকে বের হব তখন ফেরেশতারা আমার জিম্মাদারি নিয়ে নিবে। এজন্য আমরা পড়বো তো ইনশাআল্লাহ। আচ্ছা এই সম্পদগুলো অর্জন করতে কি ওই পরিমাণ কষ্ট যেই পরিমাণ কষ্ট 1 লাখ টাকা কামাই করতে? বলেন না। এজন্য এই সম্পদগুলো ছিল আরশে আজিমের নিচে, রব দয়া করে দিলেন আমাদের কাছে, এখন আছে মাদ্রাসায়, এখন আছে মসজিদে। এগুলো আপনি যেখানে কি ব্যাংকের লাফা শেখানো হয় ওখানে এগুলো পাবেন না, বুঝেন নাই? গতকালকেও আমি জমা পড়ে এক ঘরে গেছি দাওয়াত খাইতে, তো একজন স্কুলের টিচার খুব পুরাতন প্রাক্তন, তিনি বলেন, আমি বললাম স্যার আপনার ঠান্ডা লাগছে? জি হুজুর ট্রেনিং এ গেছিলাম। ট্রেনিং কিসের ট্রেনিং? ওই যে উনি বলেন সবকিছু বলাও যায় না, তিনি বলেন ওই যে, আমরা তো বুঝে ফেলছি। আরো অনেক দুঃখের কথা বললো। তো যাই হোক, যেখানে এগুলো শেখানো ওখানে এইগুলো পাবেন না। পাবেন নাকি? পাবেন। এগুলো পাবেন কোথায়? এখানে। বলেন কোথায়? সমস্ত কওমি মাদ্রাসা এগুলো পাবেন। আর এগুলো শিখবেন কার কাছ থেকে? যার কোরআনের ইলম নাই তার কাছ থেকে, না যাকে আল্লাহ কোরআনের ইলম দিয়েছে তার কাছ থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুইটা সম্পদ সহ সকাল থেকে এই পর্যন্ত আমাদের মুরব্বীরা, আমাদের হযরত ওয়ালা যেই বয়ান করেছেন এবং আমাদের মেহমানরা যেই বয়ান করতেছিলেন, ওই সবগুলো বয়ান যদি আমরা নেওয়ার নিয়তেও শুনি, উপকার আছে না নাই বলেন? এজন্য আমি যখন ইফতা পড়ি, আমাদের যিনি মুশরিফ ছিলেন মুহসিনুল করিম হাফিজাহুল্লাহ, হুজুর আমাদের হযরতের সাথী ভাই, একসাথে দেওবন্দে পড়াশোনা করছেন। তো হুজুর আমাদেরকে প্রতিদিন আসরের পরে হুজুরের ইসলাহি বয়ান হইতো। হুজুর বলতেন, আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ বলেন, আমি গত পরশুদিন কি দিয়ে দুপুরে খাইছি কেউ বলতে পারবেন? অনেকে বলতে পারবেন। আচ্ছা 1 সপ্তাহ আগে দুপুরে কি দিয়ে খাইছি বলেন না? পারবো? আচ্ছা 1 মাস আগে গত ইসলাহি প্রোগ্রামে যখন আমরা আসছিলাম বাড়ি থেকে কি খেয়ে আসছিলাম বলতে পারবো? আচ্ছা এবার আশরাফ আলী থানভী বলেন, কি দিয়া খাইছি মনে নাই, কিন্তু ওই খাওয়ানোর শক্তিটা শরীরে আছে না নাই? বলেন না, আছে না নাই? হুজুর এত ওয়াজ করতেছে, এগুলো তো মনে রাখতে পারি না। মনে না রাখতে পারলেও মনে রাখার নিয়তে শোনেন, খাবারের মতো শক্তি অর্জন হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত ঈমান আর ইস্তেকামতের সাথে ঈমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদের হায়াতে বরকত দান করেন। আল্লাহ তাআলা আমাদের নুরুল ইসলাম উলিপুরি হাফিজাহুল্লাহ, আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ সহ, আমাদের আনিসুর রহমান আশরাফি সাহেব হুজুর সহ, এবং আমাদের বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে যত বড় বড় আলেমরা আছেন, আমাদের আহলে হক আহলে দরদ যারা, আহলে জবান যারা, আল্লাহ প্রত্যেকের হায়াতকে আরো বৃদ্ধি করে দেন। আল্লাহ ওনাদের ছায়া আমাদের উপরে দীর্ঘায়িত করেন। আল্লাহ তাআলা ওনাদের ফয়ুজ বারাকাত আমাদেরকে হাসিল করার তৌফিক দান করেন। এবং আমাদের যত মুই মুরব্বী অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল, আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায়া দেন। গতকালকেও আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সবচাইতে প্রবীণ হাফেজ আইয়ুব আলী হাফিজাহুল্লাহ, মাদানীনগর মাদ্রাসার বর্তমান যিনি
মোতাইম সাহেব হুজুর, ফৈজুল্লাহ সাহেব হুজুর, হাফিজাহুল্লাহ, হুজুরেরও উস্তাদ, হাজার হাজার হাফেজের উস্তাদ। গতকালকের আগের দিন হুজুর মারা গেছেন, গতকালকে হুজুরের জুমার পরে জানাজা হয়েছে। আল্লাহ হুজুরের কবরটাকেও জান্নাতের টুকরা বাগান বানায় দেন। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আগে আমাকে আমল করার, সকলকে আমল করার তৌফিক দান করুন। যা কিছু বলেছি যদি সঠিক হয় রবের পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।